কৃষ্ণ ভক্তকে সম্মান করো, না পারলে অসম্মান করো না। এ জগতে যত খেলছি আমরা কাম ক্রোধ লোভ লালসা নিয়ে, তাই না? তাই না? বাল্যে খেলেছি পুতুল খেলা, খেলতে খেলতে কখন যে হয়ে এলো যৌবনের মেলা। পিতামাতা গুরুজন আত্মীয় স্বজন বেঁধে দিল জীবন্ত পুতুলের সঙ্গে এই মায়ার খেলা। আমার আমিত্ব স্ত্রী পুত্র নিয়ে বিষয় বৈভব নিয়ে খেলতে খেলতে কখন যে আমার হয়ে এলো যাওয়ার বেলা। সাধুগুরু বৈষ্ণব এসে বললেন, হ্যাঁ রে, আর কি তোর আছে বেলা, এখনো করছিস অবহেলা? এসেছিস ভবে যেতে হবে, এটাও কি ভুলে আছিস বসে? অনেকে বলে জন্মালে মরিতে হবে, অমর কথা কবে, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে। এসেছি ভবে মরতে হবে, সাবধান, মরলেই সবকিছু ওখানে যাওয়া যায় এটা নয় মা। তাহলে তো সবাই মরতো আর চলে যেত। হ্যাঁ, মিলিয়ে নাও। আমার যতদূর জানা আছে, দেহের মধ্যে দ্বার আছে 9টা। ছোট্ট করে করে বাবা, দেহের মধ্যে দ্বার আছে 9টা। 2টি নাসিকা দ্বার, 2টি শ্রবণ দ্বার, 2টি নয়ন দ্বার, 1টি বদন দ্বার, 7টা। 2, 4, 6, 7। 1টি পায়ু, 1টি উপাস্ত। কে রে বাবা? রাধে রাধে। একটি উপাস্ত। এই হচ্ছে 9টা দ্বার। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। এই 9টা দ্বার দিয়ে জীবনে আমাদের হতেই হবে পার। এবার মিলিয়ে নাও মা, জীবনং কৃষ্ণ ভজনং যস্য। মিলিয়ে নাও। বাবার বদনে জল দিচ্ছ, ফল দিচ্ছ, মিষ্টি দিচ্ছ, পাচ্ছে না, গড়িয়ে পড়ে যাচ্ছে। অথচ মৃত্যুর কিছুক্ষণ আগে জানতে হবে এই বদন দ্বার দিয়ে সেই পরমাত্মা তিনি পার হয়ে চলে গেছে। অনেকের জীবনে এগুলো দর্শন হয় মা। আবার কারো কারো দেখা যায় নয়ন মুদ্রিত আছে, একটি মাত্র মেয়ে কাঁদছে। বাবা দেখো না একবার, দেখবে না? আমার তোমার সেই আদরের শেফালি, আমি দেখো আমার দিকে বাবা, শেষবারের মতো একবার দেখো। অথচ মৃত্যুর মুখে নয়নগুলো এইভাবে বেরিয়ে এলো, তাই না? জানতে হবে কারো কারো মলদ্বার, কখনো মূত্রদ্বার দিয়ে। বৈষ্ণব মহাজন বলছেন এই 9ম দ্বার দিয়ে তুমি যতবার হবে পার, ফিরে আসতে হবে তোমার বারবার। আরেকটি দ্বার আছে শুদ্ধ দ্বার। সেই দ্বার দিয়ে যদি হতে পারো পার, তারে ফিরে আসতে হয় না। একমাত্র মহারাজ পরীক্ষিত পেরেছিলেন সেই দ্বার দিয়ে হতে পার, যেটি হলো এই ব্রহ্মদ্বার। এই দ্বার দিয়ে লক্ষ্য করো মা, আমরা বলি যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যেতে হবে। আর যেই আমার স্বরূপ দেখছো, আমি এই ছিলাম না, কোন সুস্বাদু ফল আহার ছিলাম,
40 কেজি আহার গ্রহণ করলে, এইসব কথা সজ্ঞানায় বলি না, শুধু এই ভাগবত চূড়ামণিগণ বসেছেন তাই ভিতরে নাড়া দিচ্ছে, খুব ভালো করে মিলিয়ে নাও। 40 কেজি আহার গ্রহণ করলে 1 বিন্দু রতির জন্ম হয়। এই রতি ব্রহ্মলোকে থাকে, পিতা কামে আবদ্ধ হয়ে নামিয়ে আনে পিতৃলোকে। অনেকে বলে না বাবা মার উপরে গুরু নেই, এত সোজা ভজন বাবা, বুঝি না তাই। বাবা মা গুরু, কিন্তু তার স্তর আছে, সে কোন পর্যন্ত গুরু? পিতৃলোক মাতৃলোক পর্যন্ত পিতামাতা গুরু থাকে, তার উপরে আর যেতে পারে না। মিলিয়ে নাও মা, পিতা নামিয়ে আনে, বেশিক্ষণ ধরে রাখতে পারে না, চালন করে মাতৃলোকে। মাও বেশি দিন ধরে রাখতে পারে না, তারও মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। মা ধরে রেখে দেয় এই ধরিত্রী লোকে বসুমাতার কোলে। ওই জন্য পঞ্চমাতা সপ্তপিতা জীবনে এই ধরিত্রী মাকে সেবা করাও পরম ধর্ম। কি ভাবছ, যারা মিলিটারি দিন রাত দাঁড়িয়ে আছে বনে জঙ্গলে পাহাড় পর্বতে এই ধরিত্রী বসুমাতাকে রক্ষা করার জন্য, কোথা থেকে একটা এসে তার প্রাণ নাশ করে বিষয় বৈভব আত্মসুখ সব ছেড়ে দিয়ে দাঁড়িয়েছে। কার জন্যে? এই ভারত মাকে সেবা করার জন্য। ভারত ভূমিতে আমার ভগবান বারবার যুগে যুগে নেমে এসেছে, যে গোবিন্দের পদধূলি সর্বত্র পড়ে আছে। লক্ষ্য করো মা, এই ধরিত্রীর উপরে তুলসী বৃক্ষ রোপণ করে নিত্য জল দান করো। এই ধরিত্রী মাও চাইবে তোমার চরণখানি সর্বদাই ধরে রাখতে। প্রকৃত পিতা মাতা সেই জন্মা, গর্বে ধরনে হয় না মাতা মা হওয়া কি মুখের কথা। জগতে প্রকৃত পিতা মাতা সেই জন, উপযুক্ত সন্তান হলে পিতামাতা তার গুরু চরণে করে দেয় সমর্পণ। লক্ষ্য করো মা, অনেক বাবা মা ভাবে ছেলে মেয়ে বড় হয়েছে, বিয়ে দিয়ে আমি আমার কাজ শেষ, তুমি মরে গেলেও উদ্ধার পাবে না। কর্মদোষে কোন লোকে পড়ে তোমায় কাঁদতে হবে তা কেউ জানি না। কেন? কারণ তোমার ছেলেকে তুমি এখনো কারোর করে সম্প্রদান করে যাওনি। পিতা মাতা যদি গুরু হবে তাহলে গুরু চরণে সম্প্রদান কেন করে? এবার মিলিয়ে নাও, পিতা মাতা হলো প্রাথমিক শিক্ষাস্তর, কৃষ্ণ প্রেমের উৎপত্তি। পিতৃলোক মাতৃলোক পর্যন্ত তাদের ভজন শক্তি, তার উপরে আর নেই। গুরু চরণে সঁপে দেয় কেন? গুরুর ভজন শক্তি কোথায়? লক্ষ্য করো মা, গুরু ব্রহ্মা, গুরুর কাছে আশ্রয় করে ভজন করলে ব্রহ্মলোক ভেদ করে চলে যেতে পারো, যেটা করেছিলেন মহারাজ পরীক্ষিত। গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, ব্রহ্মলোক বিষ্ণুলোক শিবলোক সবকিছু ভেদ করে যেতে চাও। কারণ কি? কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা হচ্ছে দেবতা, এরা ভগবান না। এরা দেবতা, এরা 60 গুণের অধিকারী, 55 গুণের অধিকারী। তাই
তো তার কর্মে নিত্য তারা লিপ্ত হয়ে আছে। গুরু কি এইখানে স্থান দেবে? বলল না, তার উপরেও গুরু নিয়ে চলে যেতে পারে। গুরুরেব পরব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। কেন গুরুচরণ আশ্রয় করতে হবে? রাধে রাধে বাবা, এমনি না গো মা। সেই চরণ আশ্রয় করে যদি এই প্রেমের খেলায়, কামনা বাসনা লোভ লালসার খেলা এটা নয়, এটা প্রেমের খেলা। প্রেম কি বস্তু? আমরা অনেকে বলি না, এ পাড়ার ছেলে ও পাড়ার মেয়ে পালিয়েছে, প্রেম করতো, কিন্তু ওটা প্রেম নয়, ওটা কাম। দুদিনের চরিতার্থ হলে কে কার বংশ কুল ধরে টানাটানি করে। প্রেম বড় সূক্ষ্ম বস্তু। পাবো কোথায়? গুরুচরণে যাও, সেই তোমায় জানাবে। পিতৃমাতৃ কামের মিলনে এই তনুর সৃষ্টি, কামের এটা। এর থেকে প্রেম উৎপত্তি করতে পারে গুরু। খুব ভজন কথা বাবা। কাম গায়ত্রী কাম্পি জপ না থাকলে হবে না। ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। সবাই এই ঘরে মরেছি দিবারাত্র ঘুরে। সদ্গুরু এসে বলল, দাঁড়া, ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। গুরুচরণ আশ্রয় করে ভজন ঘরে বাধা দিলে, উদ্যোগামী হলে পরে তবে ধরে প্রেমময় রাধা কৃষ্ণ। হরি 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 হরি। এই কামী প্রেম, কামী প্রেম। তবে গতিটা এটা নিম্ন গতি আর এইটা ঊর্ধ্ব গতি। পিতামাতার কাছে আমি নিম্ন বীজের সন্তান, আর গুরুর কাছে আমি ঊর্ধ্ব বীজের সন্তান। রাধে রাধে। হরি হরে কৃষ্ণ। কি করছেন না? আর কেউ আসবে না, আমাকে গাইতে দাও। পারলে নামার সময় দিও, আর না দিলে আরো ভালো। কারণ আমি সে ছেলে না, আমার খুব কম টাকায় চলে যায়, 3 টাকার ব্লেডে কাজ হয়ে যায়। কি দরকার অত কিছু? বসো, যদি বাসনা থাকে যাওয়ার সময় দেবে, না হয়। রাধে রাধে। একটুখানি মা, এই দেখো, এই জীবনে আমরা জানি না তা নয় মা, অনেকে অনেক কিছু জানি, কিন্তু সত্যি করে বলো তো, জেনে কি করলাম? জানাটা বড় নয়, জীবনে যাজন করাটাই হচ্ছে বড় বাবা। ধর্ম কোনো বই গ্রন্থে নেই। ধী থেকে ধারণ করতে পারলে ধর্ম তোমাকে রক্ষা করবে। বইয়ে অনেক কিছু আছে, কিন্তু জ্ঞান কি বইয়ে আছে? জ্ঞান তার ভিতরে আছে। তেমনি ধর্ম যদি ধরে রাখতে পারো বাবা, অপরাধ নিষ্ঠা। আমরা জীবনে অনেক কিছু অনেকে জেনেছি, জানিও বটে। সায়েন্সের যুগ, শিক্ষিত সমাজ, ইউটিউব ফেসবুক ঘাটলে কত কিছু পাওয়া যায়, কিন্তু জীবনে করলাম কি? এত কিছু জেনেও তো কোনোদিন যাজন করলাম না, নিজে তো করলামও না। আমার যদি কেউ করতে যায়, তাকে নানান কুকথা বলে তিরস্কার করি, অপরাধ নিষ্ঠা। তবে সাবধান, একটা জিনিস চরণ ধরে বলে যাই মা, পতিত পাবন গৌর সুন্দর পতিত কাঙাল, তিনি পতিতকে উদ্ধার করতে এসেছেন, কিন্তু দুজনকে উদ্ধার জীবনে করবে না।
একজন হলো নাম অপরাধী, যে নামে বাধা বিঘ্ন সৃষ্টি করে, নামের কাছে যে অপরাধ করে তার ক্ষমা নেই। আর এক হলো যে ভক্ত বৈষ্ণব চরণে অপরাধী। পারলে কৃষ্ণ ভক্তকে সম্মান করো, না পারলে অসম্মান করো না, তাকে দেখে তিরস্কার করো না মা। হরে কৃষ্ণ, হরি বল। এবার খেলাটা হবে প্রেমের খেলা। এই খেলায় যদি কেউ ডোবে, এই খেলা খেলতে খেলতে তাদের দশা কেমন হবে যেন। কখন পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা ধরে পুত্রের চরণ, ভালো হয়ে তারা আরে প্রেমে কত পিতা ধরে পুত্রের চরণ, এত রসিক দিনে জনে নগো কত পিতা ধরে পুত্রের চরণ, জনে নগো কত পিতা ধরে পুত্রের চরণ, তারা চায় করিতে দর্শন। হরে কৃষ্ণ, এই প্রেমের খেলা মা। হরি বল, হরি বল। রাধে রাধে। হিরণ্যকশিপুর যখন জানতে পারলেন যে তার আর উদ্ধারের পথ নেই, কেন নিজ কর্ম ফলেই নিজেই সকল পথ বন্ধ করেছি। লক্ষ্য করো মা, আরো একটা জিনিস বলে যায়, এই জীবনে সবাই তোমাকে ছেড়ে দেবে, মুক্তি দিতে পারে। তুমি কারোর থেকে 10,000 টাকা নিয়েছো, কাল মারা গেলে সে এসে বললো যে আমি ছেড়ে দিলাম। সবাই তোমায় ছেড়ে দেবে, কিন্তু কর্ম সাবধান। হিরণ্যকশিপুর তপস্যা করে এমন কর্ম করলেন যে মৃত্যু তাকে যেন স্পর্শ না করতে পারে। ব্রহ্মার কাছে অমরত্ব চেয়েছিলেন, কিন্তু ব্রহ্মা বললে আমি নিজেই অমর নই, আমি অমরত্ব দেব কি করে? যার কাছে আছে সে তো দিতে পারে। তোমরা আমার কাছে যদি 500 টাকা চাও, আমি দেবো কি করে? আমার কাছে তো নেই, যার আছে সেই দেবে। যেমন অনেক মায়েরা আছে সংসার জীবনে ঝগড়াঝাটি কলহ করতে করতে বলে না তোর মুখে বাজ পড়বে, বললেই পড়বে। কেন পড়বে না? তারও কারণ আছে। কারণ যে অভিশাপ তুমি দেবে তার আগে তো তোমার পূর্ণ উপার্জনের প্রয়োজন। তুমি একজনকে কিছু দিচ্ছ, যেটা দেবে সেটা তোমার আছে তো। আর যদি থেকে থাকে তাহলে বিফলে যাবে না। ওই জন্য মা, কাউকে কিছু দেওয়ার আগে নিজের উপার্জনটা করো। এই
এই প্রশ্ন পঞ্চপাণ্ডব কৃষ্ণকে করেছিল। তুমি যখন সখা সবই করে রেখেছ, তাহলে এই বনবাস অজ্ঞাতবাস কিসের কারণ? কৃষ্ণ মৃদু হেসে বলল, মহামান্য ভীষ্মদেব, গুরু দ্রোণাচার্যর সঙ্গে রণ হবে তোমার, সেই যোগ্য অর্জন না করলে যে তুমি যুদ্ধে উপার্জন, তাই তোমার বনবাস অজ্ঞাতবাস, এই হচ্ছে তার কারণ। লক্ষ্য করো মা, দ্রৌপদীর বস্ত্র হরণের পর ওরা নেমেছে, আর এরা ভজন ত্যাগ আস্তে আস্তে উঠেছে। তবেই তো, এত সোজা নয় মা। কাউকে কিছু দিতে গেলে তেমনি ব্রহ্মা দিতে পারল না। হিরণ্যকশিপুর চিন্তা করলে এমন কিছু চাইবো মৃত্যু যেন আমার স্পর্শ না করে। কারণ আমরা নিজেকে নিজে খুব চালাক মনে করি, তাই না? কিন্তু বুঝতে পারি না এই জীবনে যত করব চালাকি, পরে বুঝবো তার জ্বালা কি। এই জীবনে, তাই না বাবা? আমরা যে যত করব চালাকি, পরে বুঝবো তার জ্বালা কি বাবা। রাধে রাধে। তাই এক এক করে বর চাইতে শুরু করলেন। দিনেও না, রাতেও না, মানুষে না, পশু না, ঘরে না, বাইরে না, উদয় হলে না, অস্ত্র হলে না, কত কিছু এক এক করে চাইতে লাগলেন। নরে না, মানুষে না, মাই পশুতে না, পুরুষে না, নারীতে না, এক এক করে বর চেয়ে নিলেন। কিন্তু অন্তিম কালে যখন আসছে, চিন্তা করছে, তাই তো এই জগতে সব থেকে বড় আপন হলো মৃত্যু। লক্ষ্য করো মা, জগতে সবাই তোমায় ঘৃণা করবে, কিন্তু মৃত্যু তোমায় ঘৃণা করবে না। সে একদিন না একদিন, যতই দুর্গম স্থানে তুমি পড়ে থাকো, সে তোমাকে আপন করে একদিন না একদিন নিয়ে যাবে গো। জগতে পরম বান্ধব হলো মৃত্যুই বাবা। তবে ওই মৃত্যু যাত্রা কালে যদি তুমি একবার ডাকতে পারো, তাহলে আর তোমার ভয় নেই। আর কর্মলোকে এলোকে ওলোকে না রেখে নিয়ে যাবে তোমার নিত্য লোকে গোবিন্দ। কোন দাস দাসীর আনুগত্যে তোমায় কৃষ্ণ ভজনের অধিকার দেবে। আরে ব্রহ্মার বলে বলিয়ান হয়ে দৈত্য দেবতাদের উপর আক্রমণ শুরু করলো। দেবতারা ভয়ে ভীত হয়ে গেল, যে যার স্থান ছেড়ে পালিয়ে চলে যায়। এইভাবে চলতে চলতে বেশ কিছুদিন পরে দেখা গেল, একদিন অন্ধ ঘরের মধ্যে বসে বসে কাঁদছে কে? হিরণ্যকশিপু। এইবার বলি মা, যদি জীবনে দুঃখ কষ্ট পাও, কারোর সামনে কেঁদো না। এই জগতে যার সামনে কাঁদবে সে তোমায় ঘুরে আঘাত করবে। যদি কাঁদতে হয়, যদি জানাতে হয়, তাহলে নির্জন মন্দিরে, যেখানে হোক, নির্জন ঘরে বসে অন্তরে গোবিন্দ চরণ রেখে গুরুকে সাক্ষী করে তার কাছে জানাও। কগলের ঠাকুর তুমি কমল সাজায়ে আমার এনেছো তব অঙ্গিনা। তুমিও কমল আমিও কমল, এই জগৎ মাঝে সমদুঃখী দুজন। আমার হৃদয়ের জ্বালা মনের ব্যথা কারে জানাই, তাই নিরজনে বসে আমার নয়নের জলে ভেসে আমি তোমার চরণে সপে দিলাম। আমি তোমার চরণে সপে দিলাম। আমি
তোমার চরণে আমি সপে দিলাম সেই নিদানের দিনে আমার কি পাপ করো যেদিন আমার হরি বল হরি বল। এই কর্ম করো মা, তবে আরো সাবধান, সব চোখের জল গোবিন্দের নয়। প্রেম অশ্রু বিনি গোবিন্দ চরণে নিবেদন হয় না কোনোদিনই। আমরা অনেকেই বলি আয় মা আসতে, আমরা অনেকেই বলি এক ফোঁটা চোখের জল একটা তুলসী পাতা। ধরিত্রীর এত জলটা আছে তো গঙ্গার জল কেন প্রয়োজন? তেমনি চোখের সব জল কি এত সোজা বাবা? শাস্ত্র গ্রন্থ সাধু সঙ্গ করো, জানতে পারবে। তবে সত্যি করে বলে যাই মা, আমার এইটুকু বয়সে আমি যতটুকু শাস্ত্র গ্রন্থ সাধু সঙ্গ করেছি এই বৈষ্ণবদের কৃপায় জেনেছি মা, নারী জনমের উপরে আর কৃষ্ণ ভজনের জনম নেই। এই জন্য ভাগবতে আছে গোপী ভাবামৃতে যার লোভ হয়, বলেনি গোপ ভাব গোপী ভাব। বিচার করে দেখো, হিরণ্যকশিপুর কাঁদছে, সব অন্ধকার বন্ধ, যে কান্না কেউ না দেখে সে কান্না আমার গোবিন্দের ভক্ত দেখে। আমার গোবিন্দ তাকে পাঠিয়ে দেয়, আমার ভক্ত কাঁদছে, যাও। রাধা রানী যতবার কেঁদেছে যোগমায়া পূর্ণমাসীকে পাঠিয়েছে, কেন গো? তিনি মিলনের জন্য, লীলাকে পরিপূর্ণ যোগ দেওয়ার জন্য। তেমনি কোনো ভক্ত যদি কাঁদে আর এক ভক্তকে গোবিন্দ পাঠিয়ে দেয় তার কাছে, যা। হিরণ্যকশিপুর কাছে কেউ জানতে পারল না, দৈত্য কুলে একমাত্র জানতে পারল কে? পরম বৈষ্ণবী কয়াদু। দ্বারে এসে আওয়াজ দিল, কে কাঁদে? এই দৈত্য কুলে যার ভয়ে দেবতারা ভীত হয়ে পালায় দূরে, সেই দৈত্য কুলে গভীর রাতে কাঁদে কে? দ্বার খেলো দেখি নয়ন ভরে, কার ভয়ে তুমি কন্দন করো? যেই দ্বার খুললেন দেখলেন স্বয়ং হিরণ্যকশিপু। কি তুমি স্বামী? তুমি কাঁদছ? যার ভয়ে দেবতারা পালায় সেই তুমি কার ভয়ে অন্ধকারে এমন সবকিছু দ্বার রুদ্ধ মানে বন্ধ করে কাঁদছ? কয়াদু, কেউ নেই যখন বলি তোমার আপরণ ক্রোধ বশত আমি যে আমার উদ্ধারের পথ বন্ধ করে দিয়েছি, এই দৈত্য কুল থেকে আমি উদ্ধার হব কি করে? সব কথা যখন বললেন ব্রহ্মার বলে এক এক করে, মৃত্যু যদি আমায় স্পর্শ না করতে পারে আমি উদ্ধার। হিরণ্যকশিপুরের কথা শুনে কয়াদি বলল, শোনো স্বামী, যত তুমি চাতুর্য বৃত্তি করো না কেন, যত চতুর হও না কেন, সেই যে চতুরের শিরোমণি। তবে সব পদ বন্ধ করলেও একটা পদ আমি জানি, বলো না কোন পথে গেলে আমি উদ্ধার হব? বলল, শোনো, তবে জীবনে যদি কোনোদিন কোনো ভক্তের চরণ ধরতে পারো। এ কি বলছো? জীবনে যদি কোনোদিন কোনো ভক্তের চরণ তুমি ধরতে পারো, সেই ভক্ত তার ভক্তি রসে তাকে নামিয়ে এনে তোমায় উদ্ধার করলেও করতে পারে। কয়াদুর কথা শুনে হিরণ্যকশিপুর বলল, আমি তো দৈত্য,
বড় শক্ত জিনিস চিনব কি করে? লক্ষ্য করো মা, মিলিয়ে না। আমি এই নেড়ামুড়ো আমায় দেখে ভাবছে অনেক বড় বাবাজি। না মা, মন জানে পাপ আর মা জানে বাপ। আমার মন জানে আমি কি। রাগ করো না। ভক্ত চিনব কি করে? বলল শোনো, প্রথম বলি, নয়ন দেখলে যাবে চেনা কৃষ্ণ ভক্ত হয়েছে কিনা। আর কিছুতে চেনা যাবে না। এ মালা ঝালা তিলক যা কিছু এ তো বহিরঙ্গ, তাই না? এগুলো বাইরের বেশ, কিন্তু ভিতরে আছে কি সেই দেশ যে প্রেমের দেশে নয়নের জলে ভেসে নিত্য তাদের সেবায় দিতে আছে। কৃষ্ণ ভক্ত সব থেকে লুকিয়ে রাখতে পারে, কিন্তু নয়ন প্রেমস্রু ধারা। নয়ন দেখলে যায় গো চেনা কৃষ্ণ ভক্ত হয়েছে কিনা। আর একটা জিনিস বলে রাখি, শোনো, জীবনে সব কিছু সে ছেড়ে দেবে, কিন্তু নাম ছাড়বে না। হিরণ্যকশিপুর রাজত্বে ঢেড়ি পিটে দিল, আজ থেকে ভগবানের নাম করা বন্ধ। সহজিয়া ভক্ত যারা সময় সময় নাম করে, তারা নাম বন্ধ করে দিল। একটু নিগুড় ভক্ত যারা, তারা লুকিয়ে নাম করতে লাগলো। হিরণ্যকশিপুর তাদের সন্ধান করে করে ধরতে লাগলো। যেই তাদের ধরে, তারা প্রাণ রক্ষা করে নাম ছেড়ে দেয়। কয়াদু বললে, ভক্ত তবে এখনো শক্ত হয়নি, কারণ ভক্তেরও তো স্তর আছে বাবা। ভজন এমনি নয় বাবা। হরে কৃষ্ণ, হরি বল না। অবশেষে ধরলে নিজের পুত্র প্রহ্লাদকে। প্রহ্লাদ বলল, পিতা আমি প্রাণ ছাড়তে পারি, কিন্তু নাম ছাড়তে পারবো না। কিন্তু পরীক্ষা যে তোকে করে নেব। লক্ষ্য করো, ওই জন্য শাস্ত্রে আছে, গুরু নিতে হয় চিনি আর পয়সা নিতে হয় গুণে বাবা। তুমি যে ভক্তের চরণে নিজেকে সমর্পণ করবে, আগে তাকে পরীক্ষা করে দেখে না। রাধে রাধে গেলেন। বারবার যতবার মৃত্যুর মুখে নিক্ষেপ করে, ততবারই ভগবান তাকে রক্ষা করে ফিরিয়ে দেন। হিরণ্যকশিপুর জিজ্ঞাসা করলো, বাবা আমি তোর পিতা হয়ে তোকে মৃত্যুর মুখে নিক্ষেপ করি, কে তোকে রক্ষা করে? বলল, শোনো পিতা, তাহলে বলি, পিতৃবীর্যে সৃষ্টি হয় হাড় আর মজ্জা, মাতৃসত্তায় সৃষ্টি হয় রক্ত মাংস আর চামড়া। ওই জন্য শাস্ত্রে আছে, মার চরিত্রে ছেলে মেয়ের চরিত্র। ভাগ করলে হবে না মা, অপরাধ নিলেও আমার কিছু করার নেই। যতই আমার মা বলে দিক ওইটা তোর বাবা, আমার ডিএনএ আর আমার বাবার ডিএনএ টেস্ট করলে ধরা পড়ে যাবো আমি ওর সন্তান কি কার সন্তান। পিতৃবীর্যে সৃষ্টি হয় হাড় আর মজ্জা, মাতৃসত্তায়। তাই পিতৃমাতৃ মিলনেই দেহ আমি প্রাপ্তি হয়েছি, পেয়েছি। এই দেহের উপরে তুমি আঘাত করতে পারো বাবা, এই দেহকে বারবার মৃত্যুর মুখে নিক্ষেপ করতে পারো, কিন্তু পরম পিতা আনন্দময় ধন যিনি আমার দেহে করেছে স্থাপন, সেই ধন যতক্ষণ আছে এ জগতে কে আমায় করবে নাশ বলো বাবা। সেই যে আমায় রক্ষা করে। হিরণ্যকশিপুর বলল,
যদি হয় তবে তুই আমায় দেখাতে পারবি যে তোকে রক্ষা করে? প্রহ্লাদ বলল, এক জন্ম কেন, কোটি জন্মেও পারবে না। হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলো, বাবা নিত্য যাকে তুই দর্শন করি, যে তোকে রক্ষা করে, সবসময় যার সঙ্গে তুই তাকে দর্শন করিস, আর আমি তোর পিতা হয়ে। বলল, কেন দেখতে পাবে না জানো? তারও কারণ আছে। কোটি জন্ম লভ্যতে, এক জন্ম কেন, কোটি জন্মেও হবে না। কেন? বললে, একটাই কারণ। কি? শোনো পিতা, জোর করে তাকে দেখা যাবে না। জোর করে অহংকার বশীভূত হয়ে তাকে দেখা যাবে না। হিরণ্যকশিপু বলল, বাবা তাকে যে দর্শন না করলে আমার উদ্ধার নেই, তবে আমি কি করব বাবা? দৈত্য কুলে জন্মেছি, আমার উদ্ধার বল না বাবা। বলল, পিতা জোর করে না, জোর করে যদি কোনোদিন কোনো ভক্তের চরণ ধরতে পারো। লক্ষ্য করো মা, সেই ভক্ত তার ভক্তি রসে ভগবানকে নামিয়ে এনে তোমায় দেখালেও দেখাতে পারে, কারণ ভক্তের হৃদয়ে প্রভুর সতত বিশ্বাস। ভক্ত চাইলে এই ধন তোমায় করিতে পারে না। হিরণ্যকশিপু বলল, কোথায় আর যাব? এতদিন তো খুঁজেছি এমন ভক্তের তরে, এসেছি আজ তোর চরণ তলে, এবার তুই তারে এনে আমায় দেখা বাবা। এইখানেই বৈষ্ণবগণ বললেন, এই প্রেম রসে কত পিতা ধরে পুত্রের চরণ। সেদিন হিরণ্যকশিপুর চরণ আশ্রয় করেছিলেন বলে ফটিকের স্তম্ভে ভগবান প্রকট হয়ে তাকে উদ্ধার করে নিয়ে চলে গিয়েছিলেন। রাধে রাধে আস্বাদন মা। ওই জন্য কীর্তন হচ্ছে বৈষ্ণব পদাবলী। একটা একটা পদের কত গভীরতা, কত মাধুর্য, কত রস। হ্যাঁ, আমরা তো এসব ধার ধারি না, এখন আউল বাউল গান করেই বেরিয়ে চলে যাই, মানুষের মনোরঞ্জন করে বেড়াই। কিন্তু খুদ বৈষ্ণব পদাবলী যদি গায় কেউ, সে পরিপূর্ণ ডুবে যাবে। খেলায় বিনোদ খেলা, প্রেমেতে মগন, ভাবেতে বিভর আজি সহচরগণ। এই যে আপনারা বসেছেন, যদি আপনাদের অন্তরে ভাব না থাকে, লাভ কি? আস্তে চেয়ার, আস্তে বাবু। দেখবেন সহজিয়া গ্রাম্য ভাষায় বলি, মা রান্না করছে কিন্তু মন আছে সিরিয়ালের দিকে। দুবার হলুদও পড়তে পারে, দুবার লবণও পড়তে পারে, তাই না? হয়ে যায় অনেকে জীবনে। কেন? বাবা সেবা করার সময় বললো, এই কি করেছো বাঁধাকপি, কি করেছো, কাল অত সুন্দর হলো আজকে কেন, কি হয়েছে দেখো তো একটু। রান্না করার সময় একটু মন দিয়ে করো, একটু ভাব রেখো। কি ভাবো আর রান্না করো বলো তো? লক্ষ্য করো মা, তাই না? জানতে হবে এ জীবনে যার যেমন ভাব তার তেমন লাভ। আমরা নাম করি কিন্তু ভাবে ডুবতে পারি না। মহাপ্রভু এইভাবে ডুবে জগতের দ্বারে দ্বারে নাম দিয়ে উঁচু নিচু সমান করে, যখন দেখলে বেলি অবসান আর বিলম্ব না করে এবারে গৌরাঙ্গের কথা শুনি। দেখো কি হেতে চলিলা,
সময় তখন বেলি অপরাহ্নকাল, পশ্চিম গগনে সূর্য অস্তাচলে। আমরা ভাবি কি বয়স হোক, এই বয়সে রাগ করিস না মা, আস্তে দাঁত পড়ে গেছে, লোকের কাছে বলি ওসব আমি খাই না। কি ভজন, তাই না? ত্যাগ কাকে বলে বলতে পারো? আসতে বাবা, দাঁড়া, বাবারা বলবে না, কীর্তন দাওয়া নেওয়ার বস্তু। ত্যাগ কাকে বলে? ওই দেখো বলতে, ত্যাগ কাকে বলে? ত্যাগ তাকে বলে যারা আছে সে বর্জন করে দিয়েছে, আছে কিন্তু বর্জন করেছে, তাকে বলে ত্যাগ। দেহে কাম আছে কিন্তু সঙ্গ করে না, তাকে বলে ত্যাগী পুরুষ। খিদে আছে কিন্তু আর নেয় না গোবিন্দ চরণ মৃত্তিকা পাওয়ার জন্য, তাকে বলে ত্যাগ। আর যার নেই সে নেয় না, তুমি কি ভাবছো ত্যাগ করেছে? তেমনি সবকিছু থাকতে থাকতে তাকে ডাকো মা। রাধারানী বলেছিল, ওরে সখী, যদি আমার এই করের যৌবন চলে যায়, বধূ এলে কি দিয়ে সেবা করব? যৌবন থাকতে থাকতেই তো গোবিন্দ সেবারে। বৃদ্ধ বয়সের কথা ভেবে আছো বসে, ভাবছ মনে সেই দিন ডাকবো মা, সেই দিনের আগে যদি এই দিন এসে যায়, তোমার যাওয়ার দিন। যদি বলো বর্দা মেজদা শেষদা সবাই আছে, আমার এসে যাবে। এই জগতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নেই। এই চরণ ধরে আবারও বলি মা, যার আছে যতটুকু বেলা, করোনার কেউ অবহেলা। সদ্গুরু চরণ ধরে তিসন্ধ্যা না পারো, অন্তত একবার দিনন্ত্রে একবার, কোনো কিছু যদি না পারো, পালঙ্কে শয়নকালে দেখো তার শয়নং পদ্মমঞ্চ হরি হরি। এই শয়ন যদি আমার জীবনে শেষ শয়ন হয় প্রভু, আর যদি আমি জাগতে না পারি, তাহলে তুমি কি খুব আপন করে একটা জিনিস বলে যাই মা। আমার গুরুদেব বলতেন বারবার, এখনো বলেন, দেবব্রত যখন তার নাম করবে, যখন, আমি তো জানি না কখন সময় পাবে তুমি, যখন তার নাম করবে মনে শুধু এইটুকু জানবে, এই বুঝি আমার শেষ বলা। আর যদি বলা না, কারণ এই আছে, আর যে কখন চলে যাবে। আর যখন সেবা করবে বাবা, মন্দির মার্চনা হোক, সাধুগুরু বৈষ্ণবের সেবা হোক, মনে করবে এই বুঝি আমার শেষ সেবা করা, এই আছে, এই কখন। এইটুকু মনে করে সেবা করো, দেখবে সেবার প্রতি কত অনুরাগ, ভক্তি, প্রেম আসবে। আজকে যাক বৈষ্ণব, কালকের করব সেই কালের কপানলে রাবণের মতো রস। কথা শুনি কি হেতে চলিলা, আরে গৌরাঙ্গের কথা শুনি
চরণে আসি প্রণাম করিলাম। হরে চরণে চরণে আসি প্রণাম করিলাম। চরণে চরণে আসি প্রণাম করিলাম। এই তো আমি এসেছি, এই তো আমি এসেছি ভক্ত শনি খেলা খেলি। এই তো আমি এসেছি ভক্ত সারে খেলা খেলে। এই তো আমি এসেছি নাম রসে প্রেমী জগৎ ভাষায়। এই তো আমি এসেছি নামের প্রেমে জগৎ ভাষায়। এই তো আমি এসেছি বলে তোমার তোমার চরণে আমি এসেছি তোমার হৃদয় তোমার চরণে। এই তো আমি এসেছি তাই আর বিলম্ব না করে মা দাও দাও চরণ